শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার চ্যানেলে যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখো আমাদের পাড়ায় শীতলা মা এসেছে, শীতলা মাতা লেনে, তো সেটা দিয়েই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। আমি আমার মেয়ে একদম কিন্তু ঘটি নিয়ে জল ঢালতে চলে এসেছি রাস্তায়। আর যে নিয়ে আসছেন যিনি ঠাকুর, তো ওনার মানে চরণেই আমরা জলটা ঢালি, কারণ মা তো ওনার মাথায় থাকে, তো রাস্তাটা ঠান্ডা হলে যেতে পারবে। তো সেই রকমইভাবেই আমরা কিন্তু সবাই জল ঢালতে এসেছি। আর কত মহিলারা লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছ। তো এই ঠাকুর কিন্তু আসলে মানে আমার তো সামনে আসলে মানে ভীষণভাবে কি বলবো, মানে আনন্দ, আর আনন্দেতে আমি যেন পুরো কেঁদেই ফেলি। তো যাই হোক, তোমাদের কাদের কাদের এরকম ফিলিংস হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো মা যাচ্ছে, তো মা যাচ্ছে আর মানে যাচ্ছে মানে আসছে আর কি মণ্ডপে। দেখতে পাচ্ছ এত জোরে জোরে ছুটে ছুটে সবাই নিয়ে যায়, আর উলুধ্বনি শঙ্করধ্বনি দেয়। আর তোমরা আওয়াজটা মানে একটু সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, তো এত ভালো লাগে যে কি বলবো। আর চলো, চৈত্র মাসে তো আমাদের এখানে হয়েই গেল ঠান্ডা। কাদের ওখানে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে কিন্তু শীতলা মাতা লেনে শীতলা মা কিন্তু খুবই জাগ্রত। অনেক লোকের অনেক কিন্তু মনস্কামনা এখানে পূর্ণ হয়। যে বাতাসা কীভাবে রাস্তায় হরিলোড হচ্ছে, তারপরে মণ্ডপে এসেও প্রচুরভাবে মানে কি বলবো, বাতাসা লুট করা হয়, এখানে হরিলুট করা হয়। তো চলো আর কথা না বলে তোমরা নিজেরাই দেখতে থাকো। আর আমার কিন্তু মেয়েও হয়েছিল এখানে, আমি কিন্তু মানসিক করেছিলাম, যত কেজি হয়েছিল মেয়ে ততটাই কিন্তু এখানে বাতাসা ঝরিয়েছিলাম। আর তারপরে তো মা তো আছেই সবসময় আমাদের ওপর। তো চলো তোমরা দেখতে থাকো। আমার ছোট্ট মেয়েও কত খুশি, দেখেছো মা আসবে, জল ঢালবে, রাস্তা ঠান্ডা করবে। তো আমরা মা মেয়ে পুরো বেরিয়ে পড়েছি ঘটি নিয়ে, এখন জল ঢালবো। লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়, মানে দড়ি টানা আছে, দড়ির ভেতরে ঢুকাবে একজন একজন করে, তারপরে কিন্তু জল ঢালাবে। দেখতেই পাচ্ছ দূরে আসছে মা, এখনও ভিডিও করছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। যিনি মাথায় নিয়ে থাকেন 8 ঘন্টা অন্তর এরকম মানে দাঁড়িয়েই থাকতে হয়, লাইন দিয়ে দিয়ে জল ঢালা হয়, তারপরে আসতে হয় আর কি। সেই ঠাকুর বেরিয়েছে মনে হয় 10:30টায়, তো এখন গিয়ে মণ্ডপে আসলো প্রায় 1টা বাজতে যায়। তো আমি এখন একটু হাসছি, কিন্তু একটু আগে মেয়ের যা অবস্থা হয়েছিল, ওর বাবা তো পুরো রেগেই রয়েছে। কারণ কি আমরা পুজো দিতে আসছি আর ও বাতাসার প্যাকেটটা ভুলে গেছি, ওর বাবা বাতাসার প্যাকেটটা আনতে গেছে। তো মেয়েকে নিয়ে আমি ভিড়ে একদম ঠেলে আসতেই পারছিলাম না। দেখতেই পাচ্ছ বাতাসা ঘুরানোর কীরকম হুড়োহুড়ি বেড়ে গেছে, পুরো বসে পড়েছে এক একজন পুরো ব্যাগ নিয়ে বস্তা নিয়ে। তো এখানে কিন্তু প্রচুর বাতাসা ছড়ানো হয়, আর অনেক মানসিক পুজোও তো হয়, তো সেই জন্য। আর মেয়ের পুরো পায়ের বুড়ো আঙুলে এমনকি পা দিয়ে দিয়েছে, একদম সাইড দিয়ে পুরো রক্ত বেরোতে শুরু হয়ে গেছে, আর ও কান্নাকাটি জোরে জোরে কাঁদছিল। তো এখন মোটামুটি একটু ঠান্ডা জল নিয়ে এসেছিলাম ব্যাগে, তো পায়ে দিয়ে এখন একটু ঠিক আছে। তো জানি মায়ের কাছে কিছু হবে না, তাও বাচ্চার তো লাগলে একটু কষ্টই হয়, নিজেদের হলে অতটা কষ্ট হতো না। আর এই দেখো এখানে বাতাসা কুড়ানোর ধুম লেগে গেছে, আমাদেরও বাতাসা ছড়ানো হয়ে গেছে। আর এবারে মোটামুটি কি বলবো, আর কাজকর্ম ছিল না। যাই হোক, মা মোটামুটি পুজোটা দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে, তো পুজোটা দিয়েছি আমরা। এই এখানে এখন বাতাসা কুড়ানো হচ্ছে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখানে দেখতেই পাচ্ছ ঝাড়বাতিটা কি দিয়ে হয়েছে, দেখো লেস, কুরকুরে, তো এইসবের প্যাকেট দিয়ে কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি তো প্রথমে দেখেই ছিলাম না, তো তারপরে আমাকে মুনিয়া দেখালো, দেখো মা কি ওখানে। তো যাই হোক, আমাদের খুবই সুস্থভাবে পুজো দেওয়া হয়েছে। আর মানে সুস্থভাবে বলতে কি, মানে মেয়ের ব্যথাটা লেগেছে, পুজো দেওয়া হয়েছে লাস্ট পর্যন্ত। ভেবেছিলাম আজকে হয়তো পুজো দিতেই পারবো না, এতটা ভিড়। আর প্রত্যেকবারই মা কিন্তু মণ্ডপে আসার পরই আমি পুজোটা দিতে যাই। আসলে মাকেও দেখা হলো, অনেকক্ষণ থাকা হলো, পুজোটা দিয়ে চলে আসলে একটা কেমন কেমন লাগে আগে আর কি।
আর আমার তো আগে রাত থেকেই তো পান্তা, বড়া ভাজা এইসব তো আলু সেদ্ধ করেই রেখেছি। পুজো দেবো, মায়ের কাছে থাকবো আর এসে খাবো। তো কাদের কাদের পান্তা খেতে ভালো লাগে, মানে ঠান্ডা খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানি। আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু ভিডিওগুলো তোমার দাদাভাই করে নিয়ে এসেছিলো, কারণ আমি তো মায়ের পিছন পিছন ছুটতে পারিনি, কারণ আমি মা চলে যাওয়ার পর আবার বাড়িতে এসে মুনিয়াকে ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে গেছি। তো ততক্ষণে মাকে বসানো হয়ে গেছে, তারপরে আমরা বাতাস চড়াতে গেছি। আর ওই যাওয়ার সময় একসঙ্গে বেরিয়েছিলাম। তোমার দাদাভাই আবার বাতাসার প্যাকেট আনতে চলে এসেছে, আর মেয়েকে নিয়ে ভিড়ের মধ্যে ওই ঠেলা খেয়ে, মানে একটাই খারাপ লাগলো কি মেয়ের পা দিয়ে বছর রক্ত বেরিয়ে গেছে। আর মেয়েকে বলেছিলাম জুতো না পরে আসতে, কিন্তু বাচ্চা মানুষ তো, রাস্তাও গরম হয়ে যায়, তো সেই জন্যই। যাই হোক, মা ঠিক করে দেবে, এটাই মানে আমার মনে প্রাণে ভাবি। তো চলো সবাই মিলে বলি জয় মা শীতলা।